এই সময় কম, শুরু করো। হ্যালো গাইস, আমি এখন কোথায় আছি আমি কিন্তু নিজেও জানি না। আচ্ছা, বুঝছেন, এই রাস্তাটা হচ্ছে বিরল থানার এবং আজকে ভাড়া থেকে কাজ শেষ করে আমরা সবাই মিলে দেখেন বেড়াতে আইছি। বুঝছেন, शाबाश बेटा, बहुत बढ़िया मुन्ना। তো এই রাস্তার জায়গার নামটাও জানি না। এই মিঠুন দা, জায়গাটার নামটা কি বলতো একটু রে? এই খারাপ ভাষায় বলিস না। সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। তো বুঝছেন, চারিপাশে লোকজন নাই, ওইদিকে অনেক দূর কিন্তু বর্ডার, অনেক দূর বর্ডার। এবং এই যে আমাদের একজন ব্লগার, এই যে ব্লগার যাচ্ছে আমাদের, এই হচ্ছে আমাদের দিনাজপুর জেলার শ্রীবন্দর থানার, বুঝছেন, আমাদের ওকরাবাড়ির মধ্যে সেরা ব্লগার ফলোয়ার হচ্ছে 10 মিলিয়ন ফলোয়ার। कौन है ये लोग, कहाँ से आते हैं? আমাদের দিনাজপুর জেলার মধ্যে কেউ করতে পারে নাই। এবং আমার ঠোঁটটা একটু লাল হয়ে গেছে, আপনারা আবার বুঝিয়ে না, কোনো মেয়ে আমাকে কিস টিস করছে। পান টান খাইছি একটু, তো এই জন্য। তো আজকে সবাই মিলে যাচ্ছি বর্ডারে, এবং আমরা এখন কোথায় আছি সেটাও কিন্তু জানি না, আমাদের ভাড়া কোথায় বা আমরা কোথা থেকে এসেছি, এবং আমরা যে যেতে পারবো কি পারবো না বাড়ি সেটাও জানি না। তো বাবু একটু বলেন, যেতে পারবো আমরা? হ্যাঁ, কি যেন বলছো তুমি? ওই যে আমরা কোথায় আছি নাই, এখন কোথায় যাচ্ছি, কি করতেছি? আমরা আছি বর্তমান ইন্ডিয়ার শেষ সীমানায়। না 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 না, বাংলাদেশের শেষ সীমানা আছে এই রাস্তাটা। তো ওই যে ইন্ডিয়ার ব্রিজ দেখা যাচ্ছে, তো আমার ক্যামেরাটা একটু খারাপ, এর জন্য ইন্ডিয়ার ব্রিজটা ভালোভাবে বুঝা যাচ্ছে না। সো আপাতত এইটুকুই বলে রাখি, পরবর্তী আবার ভিডিও যোগ হয়ে যাবে পরবর্তী রিচার্জ থেকে, ততক্ষণে একটু ওয়েট করুন। আচ্ছা, তো গাইস, বর্তমানে কিন্তু ইন্ডিয়া আমি চলে আসি, বুঝছেন। এটা হচ্ছে বাংলাদেশের ব্রিজ, আর ওইদিকে দাঁড়াটা দেখতে পাচ্ছেন। মানে একটু ভয়ও লাগতেছে, বিএসএফ আছে নাকি আবার যদি গুলি টুলি করে দেয়, এখনো কিন্তু ভবিষ্যৎ হয় নাই। তো এখন যাচ্ছি, একটু হালকা হালকা করে যাচ্ছি, অত তাড়াহুড়ো করতেছি না। এই ডাড়াটা যে দেখছেন, এই ডাড়াটাই কিন্তু চলে গেছে ভারতে, এবং এই ডাড়া দিয়ে দিয়ে কিন্তু আমরা এখন পার হয়ে চলে যাব ইন্ডিয়ায়, বুঝছেন। এবং আমরা কিন্তু আইছি 4 জন। ওই যে সামনে আমাদের দিনাজপুর জেলার ব্লগার যাচ্ছে, এবং একটু কলজিয়ায় একটু ভয়ও লাগতেছে, একবার এই জায়গায় বর্তমানে আসি নাই। এবং ওখানে যে একটা পিলার দেখতে পাচ্ছেন, ওটাই কিন্তু হচ্ছে শেষ সীমানা। আর কতদিন যে বাঁচবো গাই, যে একটা শরীরের অবস্থা। তো দেখছেন, ওই ইন্ডিয়ার জায়গা বলে কথা, দাঁড়াটাকে কত সুন্দর করে দিয়েছে ইন্ডিয়ার মোদী সরকার। এবং আমাদের তো বাংলাদেশে অত ভালো ভালো জায়গা নাই। এই যে দেখেন একটা গাছ, সেই একটা ছায়া দেওয়ার মতন গাছ, বুঝছেন। এবং এই যে দেখেন ইন্ডিয়ার জলগুলো কত সুন্দর, আমাদের বাংলাদেশের থেকেও সেই পরিষ্কার আর কি। এই বাবু দেখি আস্তে আস্তে গুলি টুলি আবার খাইস না, গুলি করে দিবে। এবং বুঝছেন গাছ, রুকো যারা, আমাদেরকে সবাইকে কিন্তু ভয় লাগতেছে। কেউ কারো আবার কলিজা শুকিয়ে গেছে, কারণ আমরা এমন এক জায়গায় আছি, সেটা এখান থেকে যদি বেঁচে ফিরি তবেই আপনাদের সাথে দেখা হবে, না হলে কিন্তু হবে না, বুঝছেন। এবং এই যে দেখেন কোথায় গেল এই যে পিলারটা, এটাই কিন্তু হচ্ছে শেষ সীমানা বাংলাদেশ আর ভারত। তো গাইস, এখনো বাংলাদেশ দেখেন, এখনো বাংলাদেশে দাঁড়িয়ে রয়েছে। এই যে মাটিতে নেমে পড়লাম, এখন কিন্তু আমি ইন্ডিয়া চলে আইছি, বুঝছেন। এখন ইন্ডিয়া চলে আসি, এখন আমি নিজেও জানি না আমার কি হবে কি হবে না। আমি এখন থেকে এখান থেকে বেঁচে ফিরতে পারবো কি না পারবো। এই যে দেখেন, কি হয় হোক, আমি ইন্ডিয়ায় বসে পড়লাম।
এখন কে আমার কি করতে পারে দেখা যাবে। এবং এই যে দেখেন পিলারটা, এই যে দেখা যাচ্ছে পিলারটা, এটাই কিন্তু হচ্ছে ইন্ডিয়ার। এই পাশেরটা ইন্ডিয়া, এই পাশেরটা বাংলাদেশ। তার মানে আমি এখনো ইন্ডিয়ায় বসে রয়েছি। এবং ওই যে আমার পিছনে যে দেখতে পাচ্ছেন তারকাটা, ওটা হচ্ছে কিন্তু ভারত। তার মানে আমি এখনো এখানে ভারতে দাঁড়ায় রয়েছি। এবং আমার ওই পাশে কিন্তু হচ্ছে বাংলাদেশ। বুঝতে পারছেন? এখন কিন্তু আমি ইন্ডিয়ার জমিতে রয়েছি এবং আমি কিন্তু এখন ইন্ডিয়ার দিকে এগিয়ে যাচ্ছি। তার কাটার এই দিকে এগিয়ে যাচ্ছি, কিন্তু আমার ওই সামনের এই যে লোকগুলো আছে তার কাটাও দেখতে পাচ্ছেন, ওইদিকে প্রচুর রোদ, এজন্য ওইদিকে একটু ক্যামেরাটা তো ভালোভাবে বোঝা যাচ্ছে না। এবং ওই যে ইন্ডিয়ার ব্রিজ দেখে, ইন্ডিয়ার ব্রিজটাও কিন্তু সেই সুন্দর। এবং রোদের কারণে কিন্তু আপনাদেরকে পরিষ্কার ভাবে কিন্তু দেখাতে পারতেছি না। এবং এই যে জমিগুলোতে আমি দাঁড়িয়ে রয়েছি, এগুলো হচ্ছে ইন্ডিয়ার জমি, বুঝছেন? এগুলো হচ্ছে ইন্ডিয়ার জমি। এখন ইন্ডিয়ার জমিতে রয়েছি, তো একটু ভয়ও কাজ করতেছে, কারণ একবারও এত কাছাকাছ থেকে ইন্ডিয়া কিন্তু দেখি নাই, বা এত কাছে তো যাওয়া হয় নাই একবারও। এবং এটা কিন্তু পরে বুঝছেন আমাদের দিনাজপুর জেলার বিরল থানার মধ্যে, এই বর্ডার পরে বিরল থানার মধ্যে। এবং বিরল থানা যদি কেউ চিনে থাকেন অবশ্যই বলবেন। এবং আমরা কিন্তু খুব কাছাকাছি চলেই এসেছি ইন্ডিয়ার। এবং যদি বুকে সাহস থাকে তাহলে তারকাটা পার হয়ে ইন্ডিয়া চলে যাব। কে আটক মানে কি হয়, তো গাছ বেশি বলবো না। ইন্ডিয়ার জমিতে রয়েছি, ভয়টাই লাগতেছে। যদি বেঁচে থাকি আবার পরবর্তী ব্লগ ভিডিওতে দেখা হবে আপনাদের সাথে। ততক্ষণে সবাই ভালো থাকবেন। গাইস এই দেখেন ইন্ডিয়ার নদীতে নামতেছি। ইন্ডিয়া বর্তমান ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশের নদীতে নামতেছি। এবং এই যে আমাদের উপরে দেখছেন কন্টেন্ট ক্রিয়েটর, এবং এই যে দেখেন গাছটাও কিন্তু সেই সুন্দর রোদের জন্য। এই যে দেখেন আমাদের আবার সবচেয়ে বড় কন্টেন্ট ক্রিয়েটর, বুঝছেন? এই যে দেখেন, এই যে নামলাম, এটা হচ্ছে বুঝছেন ইন্ডিয়ার পাশে নদী এবং ইন্ডিয়ার জল। দেখেন ইন্ডিয়ার জলগুলো কত সুন্দর। এবং ওই যে পিলারের ওই পেশে কিন্তু হচ্ছে বাংলাদেশ, বুঝছেন? তো দেখেন আমি এখনো কিন্তু ইন্ডিয়াতে রয়েছি, ইন্ডিয়ার জলে রয়েছি, ইন্ডিয়ার জলে রয়েছি, বুঝছেন? ভালো করে দেখাই। এই যে দেখেন আমাদের কন্টেন্ট ক্রিয়েটর একজন। এবং এই যে দেখেন পিলার, এটা কত 327 নাম্বার পিলার। ইন্ডিয়া, এখানে যে আপনারা প্লেয়ারটা দেখতে পাচ্ছেন এটা পুরোটাই ইন্ডিয়ার প্লেয়ার। এবং এটা কিন্তু ইন্ডিয়ার পিলার। এবং পিলারের ওই পাশে কিন্তু হচ্ছে বাংলাদেশ পড়ছে, আপনার বাংলাদেশ অর্ধেকটা পড়ছে আপনার ইন্ডিয়া। একটু ভালো করে দেখাই। আমি কিন্তু বর্তমানে রয়েছি ধন্যবাদ। ইন্ডিয়া, এখনো ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশের নদীতে। ইন্ডিয়া IND, এই যে এখানে দেখেন লেখা রয়েছে, ইন্ডিয়া সুন্দরভাবে লিখে দিয়েছে বর্তমানে মেসি নরেন্দ্র মোদীর দেশে। আর এই যে দেখেন এটা কিন্তু বাংলাদেশের শেষ সীমানা, এটা কিন্তু হচ্ছে বাংলাদেশের পাশে। এবং এই পাশে নদীটা হচ্ছে বাংলাদেশের, এবং এই পাশে হচ্ছে ভারতের। এবং এই ছেলেটাও অল্পর জন্য বেঁচে গেল, অল্পতে নদীতে পড়ে যেতে যায় না। আর এই যে সামনে যে নদী, সো গাইস আপনাদের যদি বিরল থানার এই বর্ডারটা কেউ চিনে থাকেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। ধন্যবাদ সকল।